নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। সামনের গ্লোবাল দুনিয়ায় সামনের যা দিন আসছে তাতে ট্যাঙ্ক মিসাইলের শক্তি দেখিয়ে আর কোনো লাভ হবে না। এরপর ডিজিটাল চিপের মাধ্যমে শক্তি বর্ষণ হবে। ডিজিটালের মাধ্যমে যে যত নিজেদের বেশি উন্নত করতে পারবে পৃথিবীতে তাদের শক্তি সব থেকে বেশি হবে, যা অনেকেই ভাবতে পারছে না। চিপসের মাধ্যমে ডেটা সেন্টারের দ্বারা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে ডিজিটালি ভারত নিজেকে এত এগিয়ে নিয়ে গেছে। ডিজিটাল দুনিয়ায় পৃথিবীতে কোন দেশ এগিয়ে আছে তার একটা লিস্ট তৈরি হয় প্রতি বছর। তাতে 1-2 করে 5-এও চীনের নাম কোথাও নেই। সবাই তখন ভাবছে চীন কোথায় গেল। তারপর যে নামটা বেরিয়ে এলো তার নাম হচ্ছে ভারত। এটা শুনে সবাই চমকে গেল। চীনকে পেছনে ফেলে ভারত সামনে চলে এলো, এটা কেউ ভাবতেই পারেনি। সবাই ভাববেই বা কি করে? ভারত তো এই মোকাবিলায় ধারে কাছেও ছিল না। একটা জিনিস তো সবাই জানে, ভারত মুখে কোনো কথা বলে না। যা করার সেটা চুপিসারে করে যায়। সেটা প্রকাশ না করা পর্যন্ত কেউ বুঝতে পারে না। তাই চীন তখন হয়ে যায়। চীন ভারতের পেছনে 7 নম্বরে চলে যায়। আর এই কাউন্টগুলো করে আমেরিকান একটা নিরপেক্ষ কোম্পানি। সব শোনার পর ভারত তখন চুপি চুপি হাসতে থাকে। আর সামনের দিনে ডিজিটালে ভারত নিজেকে কোথায় নিয়ে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। ভারতে 140 কোটি মানুষের বাস। গোটা পৃথিবীর মধ্যে যুবকের সংখ্যা ভারতে সব থেকে বেশি। আর ভারতের যুব সম্প্রদায় বেশিরভাগই ডিজিটালের দিকে ঝুঁকে পড়ছে। প্রতি বছরই এক একটা দেশকে পিছনে ফেলে ভারত সামনে এগিয়ে যাচ্ছে। ভারত কয়েক বছর ধরেই যুব ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা ডিজিটাল চর্চাকে বাড়িয়ে তুলেছে। আপনার মনে আসতেই পারে এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? ভারতের পপুলেশন কত? এদের মধ্যে অর্ধেক যুবকও যদি ডিজিটাল ক্ষেত্রে এগিয়ে আসে তাহলেই ভারত তত্ত্বরই এগিয়ে যাবে। বর্তমানে এআইকে যদি ঠিকমতো কোনো দেশ ধরতে পারে তাহলেই সে ভীষণভাবে এগিয়ে যাবে। আর এআইকে যদি কেউ ঠিকমতো ধরতে না পারে তাহলে সে পিছিয়েই যাবে। এআই নিয়ে চীনের খুব অহংকার ছিল। ভারত সেই অহংকারকে একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। মোদি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখেই চীনের বরং হিংসা হচ্ছে। টেকনোলজি রিসোর্স গ্রুপ, শর্টে টিআরজি, ডিজিটালি কোন দেশ এগিয়ে আসছে তার কাউন্ট করে। আধুনিক জীবনে এআই হচ্ছে বৃহত্তর সঙ্গী। আজকের প্রতিটা মুহূর্তে ডিজিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন ভীষণ। নিজেকে তুলে ধরার মূল মন্ত্রই হচ্ছে এআই। টিআরজি কোনো মামুলি লিস্ট করে না। পৃথিবীর সমস্ত দেশে ডিজিটালের ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্স-রে মেশিন বলা হয়। কোন দেশ ডিজিটালের ওপর সব থেকে বেশি কাজ করছে সেটা এইখানে ধরা পড়ে। এই কোম্পানি তার লিস্ট তৈরি করে। সেখানেই দেখা গেছে চীনকে ফেলে ভারত নিজেদেরকে এগিয়ে নিয়ে আসছে। কোন দেশের ডিজিটাল এআই পাওয়ার কতটা বেশি তার উপরে নির্ভর করেই সে এগিয়ে যায়। তার পূর্ণাঙ্গ বিবরণ টিআরজিতে পাওয়া যাবে। ভারতে এখন এআই পাওয়ার ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই কারণেই ভারত ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে। চীন যখন এআইকে নিয়ে ভীষণ অহংকার করছে, ভারত তখন চুপচাপ কাজ করে চলেছে। ভারত নিজেদেরকে নিয়ে কখনোই এত বড়াই করে না। সেই কারণেই ভারতেরটা কেউ জানতেও পারে না। সব দেশ টেকনোলজিতে এত উন্নতি করেছে, তারা প্রত্যেকেই ডিজিটালকে ব্যবহার করে এআই এর প্রয়োগ করেছে। সেই কারণেই এগিয়ে আসতে পেরেছে। ভারতকে এখন ছুপে রুস্তম বলা হচ্ছে। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এরপর ভারত ডিজিটালি এআই এর মাধ্যমেই মিসাইল উৎক্ষেপণ করবে। এতেই চীনের ঘুম হারাম হয়ে গেছে। এবার এর মাধ্যমে সাইবার প্রোটেক্ট করা হবে। তবে এটাই শেষ নয়, গল্পের শুরু মাত্র। সুপার কম্পিউটার চালানো মুখের কথা নয়। এর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগে। এতে শত্রু দেশের হ্যাক করা থেকে শুরু করে নিজেদের সাইবার ব্যবস্থাকেও প্রোটেক্ট করা, সমস্ত ব্যাপারটাই এর মাধ্যমে চালু থাকবে। আরও আশ্চর্যের কারণ হচ্ছে এই বিশাল মেশিন চালাতে গেলে
ছোটখাটো একটা দেশের টোটাল বিদ্যুৎ উৎপাদনের সমান প্রয়োজন। এই পর্যায়েও চীনের থেকে ভারত এগিয়ে আছে। এআই চিপ উৎপাদনের ক্ষেত্রে আমেরিকা যখন চীনের উপর ব্যান লাগিয়ে দেয়, ভারত সেই সুযোগটা তখন নিজেদের কাজে লাগায়। এই সাইবার মেশিন চালানোর জন্য 1100 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। ভারত সেটা সুরক্ষিত করেই রেখেছে। অন্যদিকে ফ্রান্স ইসরায়েলের সঙ্গে মিলে এই চিপ উৎপাদনের জন্য ভারত নিজেদেরকে এদের সঙ্গে যুক্ত করে। ভারতের এই সব কূটনৈতিক চাল বোঝার ব্যাপারে চীনকে আরও অনেক বেশি উন্নত করতে হবে। ভারত এআইকে পরিচালনা করার জন্য যেখানে যেটুকু প্রয়োজন ঠিক ব্যবহার করে নেবে। এআই উৎপাদনের ক্ষেত্রেও ভারত এবার অগ্রণী ভূমিকা নেবে। এই জন্যই মোদি কখন কোথায় কিভাবে কার সঙ্গে খেলবে সেটা বোঝার ক্ষমতা কারণ নেই। ভারত রণনৈতিক ক্ষেত্রেও চীনের থেকে অনেক বেশি এগিয়ে যাবে। চীনের ওপর আমেরিকার এআই ব্যান্ড লাগানোর সাথে সাথে এর ফলে ভারতকে আর্থিক এবং সামরিক ক্ষেত্রে দুদিক থেকেই স্বাবলম্বী করে তুলবে। এর ফলে ভারত 5 বছরের মধ্যে নিজেদেরকে এআই চিপ সমৃদ্ধ করার জায়গায় চলে আসবে। চীন যখন এগুলো বুঝতে পারবে ততক্ষণে ভারত কয়েকশো মাইল এগিয়ে চলে যাবে। এইভাবেই ভারত নিজেদেরকে আত্মনির্ভর করে গড়ে তুলছে। এটা মোদির দূরদর্শিতার পরিচয়। এআই ব্যবহারের ক্ষেত্রে ভারত যখন নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলবে, তখন অন্যান্য দেশ ভারতের এই এআই সিস্টেমকে কেনার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়াবে। চীন নিজেদেরকে এআই সুপার পাওয়ার হওয়ার যে স্বপ্ন দেখছিল, সেটা এরপর দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ ভারত তখন আরো অনেকটাই এগিয়ে নিয়ে যাবে নিজেদেরকে। আমেরিকা এতদিন ভারতকে এআই এর ব্যাপারে পিছিয়ে পড়া দেশ হিসাবে ভাবত। এআই এর ব্যাপারে ভারত যে এখন সুপার পাওয়ার হতে চলেছে সেটা আমেরিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে। সামরিক ক্ষেত্রেও এআই কে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে ভারত। এইসব দেখে আমেরিকার চোখ কপালে উঠে গেছে। মোদি এখন ভারতকে এআই সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলছে এবং সাইবার প্রক্রিয়াকেও এমন ভালোভাবে কাজে লাগাচ্ছে, নিজের মাধ্যমেই অসংখ্য ড্রোন শত্রু দেশে হামলা করে দেবে, যেটা শত্রু দেশের পক্ষে সামলানো খুবই মুশকিল। ঝাঁকে ঝাঁকে এত ড্রোন যখন অ্যাটাক করবে তখন সামলাবে কিভাবে? এইরকম ভাবেই নতুন ভারত নিজেদের শক্তি বৃদ্ধি করছে। ভারত একটাও গুলি না চালিয়ে, কোনো সৈন্যবাহিনীকে এগিয়ে দিয়ে যুদ্ধ না করে চীনকে এমন আছাড় মারা শুরু করেছে যা চীন জীবনেও কোনোদিন ভুলতে পারবে না। এইভাবে ভারত যত এগিয়ে আসছে চীন ততই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। আর মোদি চুপচাপ নিজের কাজ চালিয়ে যাচ্ছে। এআই দ্বারা গোয়েন্দাগিরি করার যা ক্ষমতা রয়েছে সেটার দ্বারা শত্রুকে কোনো অ্যাটাক করার সুযোগই দেবে না। এআই এর ক্ষমতা যে কতটা অসাধারণ সেটা ভারত এখন প্রতি পদক্ষেপে বুঝতে পারছে। তার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।